আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের দেখাবো ফ্রান্সের বিশ্ববিখ্যাত রাজার বাড়ি। এই রাজার বাড়িতে প্যারিস থেকে 20 কিলোমিটার দূর ভার্সাই। এই ভার্সাইয়ের মধ্যে ঐতিহ্য অনেক কিছু আছে। ফরাসি রাজবংশের 3টা প্রাসাদ। আজ আপনাদের নিয়ে যাব ভার্সাই প্রাসাদে। ভার্সাই প্রাসাদের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। জীবনে আমি এরকম রাজার বাড়িতে এরকম জিনিস থাকে, সেটা আমার কল্পনার বাহিরে। এই এখানে ঢুকতে এখানে 15 ইউরো, বাংলাদেশি টাকা 2250 টাকা এর পরিমাণ আসতেছে। ফরাসি রাজবংশের 3টা প্রাসাদ, লু, ফতেনলু আর ভার্সাই। এই ভার্সাই প্রাসাদ তৈরি হয় 14 লুইয়ের আমলে। এই প্রাসাদে ঘর আছে 700, 2500 জানালা, 70টা সিঁড়ি। এখানে আরও আছে 78টা সুইমিং পুল আর কি, যেখানে ছোট ছোট সুইমিং পুল 78টা। এখানে ফরাসিরা বলতে কি, আমরা এখানে আছি এই দেশে, কারণ ফরাসিরা 1 সপ্তাহের উপরে গোসল করে না। এখানে ঠান্ডার দেশ, 6 থেকে 7 মাস মাইনাসই থাকে বেশিরভাগ সময়। তো সেই কারণে এখানে মানুষ 3 থেকে 4 দিন 5 দিন পর পর গোসল করে। এই দেশের মানুষ পারফিউম ব্যবহার করে, অনেক দামি দামি পারফিউম ব্যবহার করে। এখানে পজিশনগুলি দেখেন আপনারা, যে ভিতরে কাজগুলি, কারুকাজগুলি এই কাজ দেখতেছেন, তাও 700-800 বছর আগের। আপনাদের আগে বলে আসছিলাম, এটা প্যারিস মিউজিয়ামে, এটাও 1178 সালের। এটা হচ্ছে 1400 পরে আর কি, 1400 সালের পরে। ফরাসিদের 600-700 সালে তখন তো কারেন্ট ছিল না, তবে জেনারেটর দিয়ে কারেন্ট চালাইতো। তবে কাঠ পুইরা ঘর গরম রাখতো, কারণ এখানে তো মাইনাসের দেশ। এখনই বর্তমানে নর্মালি দিনের মধ্যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত নর্মালি দিনের মধ্যে 5 থেকে 10-15 এরকম থাকে, রাত্রির মধ্যে 4-5 থাকে, মাইনাসও থাকে। তো সেই কারণে ফরাসিরা একটু গোসল কম করে, এখানে পারফিউম দিয়া ওইটার গ্যাপটা পূরণ করে। বিদেশিরা আসলে আমরাও মোটামুটি 2-1 দিন পর পর গোসল করি। আমরা প্রথম আসলে প্রতিদিনই গোসল করতাম, এখন আবার 2-1 দিন পর পর গোসল করি, কারণ ওই দেশে তো অনেক ঠান্ডার পরে। দেখেন অবস্থা, কাজগুলি কী ধরনের কাজ, তাও 700-800 বছর আগের রাজাদের বাড়িগুলি দেখেন। এই জানালাগুলি দেখেন, 700 জানালা। রাজপ্রাসাদে যে 2 পাশে যে গোল্ডের ইয়েগুলি দেখতেছেন, এগুলি হচ্ছে আপনার নৃত্য করতো মহিলারা, আর তার মাঝখানে জুয়ার আড্ডা হতো। রাজারা এখানে জুয়াটা খেলতো। এই যে পাশে দেখতেছেন, এই যে কলসের মাঝখানে নর্তকী যারা আছে, নর্তকীরা পাশে কলসটা, এই যে ফুলের কলস 2 পাশে দেখতেছেন, এগুলি সম্পূর্ণ গোল্ডের। এখানে রূপার অনেক জিনিস ছিল, সেগুলিও এখন কিছু আছে।
তবে অনেকগুলি গ্রামের জনগণ ফরাসি বিপ্লবের সময়গুলি সব নিয়ে গেছে। ফরাসি বিপ্লব উল্টে রাজারা এখান থেকে পরে অন্য এক সিটির মধ্যে নিয়ে আটকে রাখতে দিয়েছিল এই রাজাকে, মৃত্যু পর্যন্ত ওখানে আটকানো ছিল। তবে এই যে দেখেন এগুলি যে ছোট ছোট বাচ্চা দুইটা, এইটা মতন গোল্ডের কালার। আমার এখানে আমি আসলে বুঝতেছি না, আপনারা ভিডিওতে ভালো করে দেখবেন, একদম সম্পূর্ণ গোল্ডের, অরিজিনাল গোল্ডের মতনই দেখতে দেখা যায়। বর্তমানে কি আছে জানি না, এক সময় গোল্ড ছিল, অরিজিনাল গোল্ডই ছিল এগুলি। কাজ, চারিদিকের কাজগুলি দেখেন, এগুলি কি সম্ভবের মধ্যে বোঝা যাচ্ছে? যা দেখতেছেন আসলে আমি যেদিকে ক্যামেরাটা ঘুরাই ওই দিকে আমি দেখতেছি, দেখার মতন চোখের মধ্যে সব বাঁচতেছে আশেপাশে। আমরা দেখেছি ওই দিন জনসংখ্যা একটু কমই ছিল, ওই হিসাব করেই ঢুকেছি, কারণ এখানে ভিডিও করতে গেলে অনেক মানুষ থাকে, তখন ভিডিওটা ক্লিয়ার করে বোঝা যায়। এখানে হাজার হাজার লোক প্রতিদিন, 10 থেকে 15,000 লোক এটার ভিতরে ঢুকে, 10 থেকে 15,000। এই প্রাসাদের পশ্চিম দিকে বাগান, এই বাগান দিয়ে অনেক ঝর্ণা আছে। সেই ঝর্ণাগুলি এখন বর্তমানে ঠান্ডার মধ্যে এই ঝর্ণাগুলি বন্ধ। তারপরেও আপনাদের আমি দেখাবো, এই যে একটা জারবাজি দেখতেছেন, এটা বিশাল বড় জারবাজি। এই বাগানের ভিতরে যে সেখানে আরেকটা রানীর বাড়ি আছে, এই রানীর বাড়িটা আপনাদের এক সময় দেখাবো। এই বাগানও বিশাল বাগান, বিশাল। আমরা এক রমজানের মধ্যে এই ব্যবসায়ী প্লেসটা দেখা তারপর আমরা রাজার বাড়িতে গেছিলাম এক রোজার মধ্যে। এই রানীর বাড়ি বিশ্বইতে 2 ঘন্টার উপরে সময় লাগছে। রানীর বাড়ি বিস্তারিত পেয়েছি এই বাগানটা হাঁটতে হাঁটতে। তা আমরা মনে করছি যে বাগানটা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তারপর রানীর বাড়িতে যাবো। সেখানে রানীর বাড়ি যে পেয়েছি 6 ঘন্টা পরে। মানে এইটার ভিতরে ঢুকলে এত বিশাল বাগান দেখেন। আপনাদের কী কাজগুলি আমরা দেখাচ্ছি, কাজের অবস্থা, ধরন, এটা কি সম্ভব? আজও এখনো পর্যন্ত সম্ভব, তাও এটা 500-600 বছর আগের। এখন বর্তমানে আপনার আমরা অনেকে বলি আমরা কত কিছু করে ফেলি, দেখেন এইগুলি কি সম্ভব? কি নিখুঁত কাজ, এটা 500-600 বছর আগে কী করে সম্ভব হলো? এই রাজারা ফরাসিদের অনেক অত্যাচারিত করে টাকা সংগ্রহ করছে, এই টাকা সংগ্রহ করে এই রাজপ্রাসাদ বানিয়েছে। শেষ পর্যন্ত ওনাদের বংশধরের মধ্যে কোনো ব্যক্তি ছিল না, সব জনতা ওনাদের নিয়ে গেছে। শুধু রাজাকে বাঁচিয়ে রেখেছিল, তাও অন্য এক সিটির মধ্যে চারিদিকে নদীর মাঝখানে আটকে রেখেছিল। ওনারা যতদিন বাঁচছে এই জায়গা পর্যন্ত পাচ্ছে, ওনারা আর কোনোদিন আসতে পারে না। লুই 14, লুই 16, মানে লুই 14, লুই 16 রাজা আর কি, লাস্ট যে বংশধর। আপনাদের ভিডিওটা লম্বা হইতেছে ঠিক আছে, তারপরে আপনি যা দেখাচ্ছি কোনো কিছু ডবল দেখাচ্ছি না। আপনারা আস্তে আস্তে নিখুঁতভাবে জিনিসটা দেখুন। আপনারা অনেকেই বলতে পারবেন, ভাই এত ঘোরা কীভাবে ঘুরেন? হ্যাঁ, মানুষের ইচ্ছা থাকলে এই দেশে
প্রতি সপ্তাহে 2 দিন বন্ধ, শনিবার রবিবার 5 দিন ক্লাস। তারপরে এই দেশে 7 সপ্তাহ ক্লাস, 2 সপ্তাহ বন্ধ। প্রত্যেক 7 সপ্তাহ ক্লাস হবে, 2 সপ্তাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে। তারপরও জুলাই আগস্ট 7 সপ্তাহ থেকে 8 সপ্তাহ বন্ধ থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি। তবে কলেজ 1 সপ্তাহ বা ইউনিভার্সিটি 1 সপ্তাহ এদিক এদিক হয় আর কি। তো সেই কারণে আসলে আমরা ঘোরার সময়গুলি উপভোগ করি, এগুলি ঘুরি। ফ্রান্সের অনেক ঐতিহ্য এগুলি দেখতেছি, সাগরের পাড়ে যাচ্ছি। এই যে রাজাদের বাড়িগুলি, আসলে এখানে যে এত সৌন্দর্য লুকিয়ে আছে সেটা আসলে জানতামও না। যখন এগুলি দেখতেছি আমরা অনেক উপভোগ করতেছি। সেই উপভোগগুলি আমাদের কাছের মানুষগুলিদের ভাগ করে দেওয়ার জন্য আমি আসলে এই ভিডিওগুলি করতেছি। এই ভিডিওর মধ্যে আপনারা, আমি সব ব্যাখ্যা করে বলতেও পারবো না, কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি ব্যবসা করি, যাই হোক ছোটোখাটো ব্যবসার পাশাপাশি আপনাদের এগুলি দিচ্ছি। বিস্তারিত আসলে বুঝিয়ে বলতে পারবো না, আমি জাস্ট ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে আপনারা দেখেন। তাই যদি আপনারা মনে করেন এই ভিডিওগুলি দেখবেন, নেক্সটে আরও ভিডিও দেখবেন, আমরা চিন্তা করছি 1-1.5 মাসের মধ্যে আবার সুইজারল্যান্ড যাব। সুইজারল্যান্ডের মধ্যে একটা ওয়াটার আছে, ওইটা আপনাদের দেখানোর জন্য আমি চিন্তা করব। তবে দেখাবো ইনশাল্লাহ, আমরা ওখানে যাব। 1 মাস হোক, 1.5 মাস হোক বা 2 মাসের মধ্যে হোক। আমার বড় ছেলে আবার ওই যে সুইজারল্যান্ডের বর্ডারের কাছেই, ইংলিশে বলে লায়ন, এদেশে লিও বলে আর কি, ওই সিটির মধ্যে চলে যাবে। 4 মাসের ট্রেনিং আছে ওখানে। মাস্টার্সের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, এখন এসে ট্রেনিং আছে। একটা ইউনিভার্সিটির মধ্যে 4 মাস ক্লাস করবে আর কি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাক্টরি প্লাস সেই মাস্টার্সের ক্লাসটা 4 মাস হবে। সেখানে আমরা ওই উপলক্ষেই ওখানে যাব, 1 সপ্তাহ ঘুরবো আর কি, সুইজারল্যান্ডে যাব। দেখেন এই যে আপনাদের কি দেখতেছেন, আসলে এর মধ্যে আমি মাঝে কথাগুলি বললাম। দেখেন যে কি পজিশন, কি কাজ, কি কারুকাজ, নিচের প্রত্যেকটা, এই যে আপনার জারবাতি, প্রত্যেকটা ইয়ার মধ্যে জারবাতি। এই রুমটার মধ্যে, এই রুমটা হয়েছে আপনার, সেখানে রাজারা এখানে মদের আড্ডা, জুয়া টুয়া খেলতো, আশেপাশে নর্তকীরা গান টান গাইত। সাইডে পাশে ওই নর্তকীদের পাশে কাঁধে কলসের, স্বর্ণের কলস। দেখেন কতগুলি জারবাতি দেখছেন, কয়েকশো জারবাতি। এই একটা রুমের মধ্যে কয়েকশো জারবাতি। রুমটাও বিশাল বড় রুম, একটু না, অনেক বড়। এই যে আপনার জানালার পাশে দিয়া, এটা হচ্ছে বাগানের এক সাইডে দিয়া, সামান্য এটা বললাম। একদিন 5 ঘন্টা হাঁটার পরে রানীর বাড়ি বৃষ্টি পাইছি এই বাগান দিয়ে হাঁটতে হাঁটতে। এই দেখেন উপরের কারুকাজগুলি। আপনাদের যে কিছুদিন আগে যেইটা দেখাইছি সেটা হচ্ছে আপনার জাদুঘরের, ওইটা হচ্ছে এই রাজারাই, এটা 1100 সালে পরে ওখানে ছিল, 1600 সালে না, 1100 সালের পরে এখানে আইসা পড়ছে। 1100 সালের আগে ওখানে ছিল। আপনারা আগামী পর্বে এই রাজাদের ফ্যামিলির অনেক লোকজন দেখাবো, রাজাদের দেখাবো, রাজাদের রানীদের সহ দেখাবো, রাজাদের ভাই বোন এদের সহ আমরা দেখাবো। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন। তবে যা দেখতেছেন কাজগুলি কীভাবে আপনারা অনুভব করেন, কাজের ধরনগুলি দেখতেছেন।
এই যে একটা খাট, এই খাটটা হচ্ছে বক্স খাট, উপরে থেকে নিচ পর্যন্ত ডিজাইন, আর চারিদিকে অনেক গর্জিয়াস ডেকোরেশন। এই ডেকোরেশনগুলি সম্পূর্ণ গোল্ডের। অনেক লোকজনের কারণেও ভিডিওটা ঠিক মতো করতে পারতেছি না, কারণ আসলে অনেকের চেহারা দেখা যাবে, চেহারা দেখা গেলে এই জন্য ভিডিওটা একটু বেশি লম্বা দেখাইতেছে। নিজের ফুলের কাজটা রাখছি, ফুলের কাছ থেকে শুরু করে উপরে কাছ, এই যে উপরে ডিজাইনটা, এটা হচ্ছে উপরে ডিজাইন। শোকেসগুলো এই জিনিসের, এটা এখানে আগুন জ্বালাই তো এরকম গরম করার জন্য। পাশে কারুকাজগুলি, কাজের ধরন, কি অবস্থা। এই কাজগুলি অ্যাকচুয়ালি আমরা সামনের থেকে যেগুলি দেখতেছি, আপনারা তো ভিডিওতে দেখতেছেন, কাজগুলি অনেক নিখুঁত। মনে হয় যে এটা এই কিছুক্ষণ আগে কাজগুলি করে গেছে, অথচ এই কাজ হাজার বছরের পুরনো কাজ, হাজার বছরের। এগুলি উপরে সিলিংয়ের কাজগুলি। কোনো হাজার হাজার মানুষ চারিদিকে, যেদিকে আপনি ক্যামেরাটা ধরবেন ওই দিকে আপনার হাজার হাজার মানুষ, হাজার হাজার হাজার। যে রুমগুলিতে আমরা ঢুকছি, এই রুমগুলির মতন বিশাল বড় বড় রুম, বিশাল বিশাল, মানে হাজার হাজার লোকে এখানে হাঁটতেছে, চলতেছে। কিছু কিছু কলেজে একটু কম আছে। কারুকাজগুলো দেখেন, আমি আসলে আপনাদের দেখাচ্ছি, এই কাজগুলি অনুভব করেন কি পরিমাণ। এই যে রাজার বাড়িটা কীভাবে ওনারা বসবাস করতেন, এই কাজগুলি আপনারা দেখলে বুঝতে পারেন। কি কাজের ধরন, কি যার বাপি,
প্লিজ। হরিবোল। এটা একটু সামনের প্লেস। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামী পঞ্চম পূর্বে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পঞ্চম পূর্বে আবার দেখা হবে। খোদা হাফেজ।